সেপ্টেম্বরের ইন্টারন্যাশনাল উইন্ডোতে রাফিনহাকে দলে রাখেন নাই দরিবাল। তবে বর্তমান সময়ে রাফিনহা যেই ধরনের তার পারফরমেন্সটা করতেছে বার্সেলোনার হয়ে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বা মনে করতেছি যে ব্রাজিলের কোচ তিনি সেইটা খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছেন। পর্যবেক্ষণ তো অবশ্যই করতেই হবে, কারণ যদি একটা স্ট্যান্ডার্ড স্কোয়াড নেক্সট টাইম পাবলিশ করতে হয় তাহলে সব দিকে মনোযোগ দেওয়াটা খুবই দরকার। বিশেষ করে রাফিনহার কথা বারবারই আমি বলতেছি, আমার আগের ভিডিওতেও এটা নিয়ে কথা বলছিলাম। এখন তো অবশ্যই কথা বলতে হয়, কথা বলবই, কারণ এই প্লেয়ারটা যেইভাবে পারফরমেন্স করতেছে, তার পারফরমেন্স তো আগেও ভালো ছিল। সেপ্টেম্বরের উইন্ডোর জন্য যে স্কোয়াডটা পাবলিশ করা হয় ওইখানে তাকে রাখা হয়নি, কিন্তু এই স্কোয়াডটা পাবলিশের আগেও তো তার পারফরমেন্সটা ভালো ছিল, তবুও তাকে দলে ইনক্লুড করা হয়নি। তো এইটা তখনকার সময় আমার জন্য অনেক শকিং ছিল। একটা প্লেয়ার যখন পারফর্ম করার পরেও মানে দলে জায়গা পায় না, এইটা তো অবশ্যই একটা মানে শকিংয়ের বিষয়। তো এখন যেই সে ধারাবাহিকভাবে পারফর্ম করতেছে, এইটা নিশ্চিতভাবেই বলা যায় যে দরিবাল জুনিয়রের চোখ থেকে আড়াল হওয়ার কথা নয়। তো অবশ্যই তিনি এইটা দেখতেছেন, এবং মোটামুটি বলা যায় যে তিনি পরবর্তী সময়ে যখন দল পাবলিশ করবেন তখন তাকে জয়েন করানোটা বা তাকে রাখাটা মোটামুটি ওনার জন্য বাধ্যতামূলক হয়েই দাঁড়াবে। এখন যদি এমনটা দেখা যায় যে তবুও তাকে দলে রাখেন নাই বা রাখা হয় নাই, তো সেটা আসলে পরের বিষয় হবে, কিন্তু আমার কাছে কোনোভাবেই মনে হইতেছে না যে সে এখন আর বাদ যাবে। মোট কথা হইছে, রাফিনহা একদম ডেজার্ভই করে। তার জন্য মানে যত ধরনের মানে ব্যাখ্যার দরকার সেইটা অবশ্যই সবাই করতেছে। অনেক বেশি কথা হইতেছে, মানে আগে কথা হয়েছিল, আমি আহ, অনেকগুলা মিডিয়াতে দেখছিলাম যে স্পোর্টস মিডিয়াতে তারা অনেক বেশি কথা বলতেছে এই বিষয়টা নিয়ে যে রাফিনহাকে কেন দলের সাথে ইনক্লুড করা হয়নি। কিন্তু বর্তমান সময়ে সে যেভাবে পারফর্ম করতেছে, পরবর্তী সময়ে অবশ্যই তাকে রাখাটা দরকার হবে। যদি এমনটা দেখা যায় যে দরিবাল জুনিয়র আগের মতোই বিভিন্ন প্লেয়ার্স কিংবা নতুন নতুন প্লেয়ার্সদেরকে নিয়ে এসে আবার স্কোয়াডটা ফিল আপ করতে চাইতেছেন, মানে রেগুলার পারফর্মার যারা আছে, বিশেষ করে তো রাফিনহা, তাকে যদি সরিয়ে দেওয়ার কোনো ধরনের চেষ্টা থাকে তাহলে এই বিষয়টা আমার কাছে মনে হয় যে বাড়াবাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এইটা হওয়ার কোনো ধরনের সুযোগ আসলে এখন আর নাই। সেই যেভাবে পারফরমেন্সটা দেখাইতেছে, এইটার পরে অবশ্যই তার স্কোয়াডে জায়গা পাওয়াটা মোটামুটি বলা যায় যে ম্যান্ডেটরি হয়ে যাবে আর কি। মাঠের মধ্যে তার ওয়ার্ক রেট থেকে শুরু করে তার পজিশনিং যে সেন্সটা আছে, এইগুলোকে যদি ব্রাজিল তথা দরিবাল জুনিয়র কোনোভাবেই যদি ব্যবহার করতে ব্যর্থ হন তাহলে এটার দায়ভার সম্পূর্ণ ব্রাজিল কোচের। তার মানে যেই ধরনের সে কাজ করতেছে বার্সেলোনার হয়ে বর্তমান সময়ে, এইগুলাকে ব্রাজিল ব্যবহার করাটা মোটামুটি তাদের জন্য অনেক বেশি দরকারি হবে যদি তারা তাদের একটা দলকে মানে রিবিল্ডের পর্যায়ে দেখতে চায়। বর্তমান ব্রাজিলের দলটা তো মানে মোটামুটি পুনর্গঠনের দিকে। তো তারা আগে যেই রকম ছিল ওই অবস্থানে বর্তমানে নাই। যে ধরনের দলের সাথে তারা মানে খেলতেছে কিংবা পারফর্ম করতেছে, ওইখানে বলা যায় যে ওই দলই তাদেরকে একদম মানে নাকানি চুবানি খাওয়াইতেছে কিংবা হারিয়ে দিতেছে। তো এই বিষয়টাও মানে তাদেরকে কাটিয়ে ওঠা দরকার, এবং এই জন্য আমার কাছে মনে হয় যে প্রপার যেই প্লেয়ারগুলা পারফর্ম করতেছে তাদেরকে নিয়ে আসা দরকার। রাফিনহাকে বাদ দেওয়া হইল ওইখানে তো মানে আমি একটা কারণ সবসময় বলতেছি যে হয়তো নতুনদেরকে কিংবা যারা আড়ালে আছে তাদেরকে নিয়ে এসে দলটা গঠনের চেষ্টা করা হইতেছে, এরকম হইতে পারে, এই জন্য তাকে রাখা হয়নি। কিন্তু
পারফর্ম যেহেতু করতেছে সেহেতু তাকে তো অবশ্যই নেওয়া দরকার। তো হয়তো দেখা যাইতে পারে যে সামনে যখন ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করা হবে তখন মানে রাফিনহা থাকার সম্ভাবনা থাকবে। আর সম্ভাবনা বলতে তো এখানে আর কিছু নাই, মোটামুটি বাধ্যতামূলকই হয়ে দাঁড়িয়েছে তার পারফরমেন্সটা যেভাবে হইতেছে। এটার পরে যদি তাকে মানে ডাকা না হয় কিংবা জয়েন করানো না হয়, এইটা মোটামুটি বলা হয়ে যাবে এরকম হয়ে যাবে যে দরিবালের অনেক বাড়াবাড়ি বিষয় আর কি। তো অবশ্যই এইটা তারা গভীরভাবে পর্যবেক্ষণ করতেছে। বর্তমান ব্রাজিলের কোচিং স্টাফ যারা আছেন তারা আমার কাছে মনে হইতেছে যে অবশ্যই পর্যবেক্ষণে রাখতেছেন বিষয়টা, মানে রাখতে হবেই, না হলে তো উপায় নেই। যদি প্রত্যেকটা পজিশনে স্ট্রং প্লেয়ার কিংবা প্রত্যেকটা পজিশন যদি তারা ঠিকঠাক মতো ব্যবহার করতে চায় এবং ওই পজিশন থেকে সুন্দর মতো করে পারফর্ম বের করে আনতে চায়, ঠিক এটার জন্য যেই ধরনের প্লেয়ার সেট করা দরকার তাকে নিয়ে আসা দরকার, ওই ধরনের প্লেয়ারদেরকে ইনক্লুড করানো উচিত হবে বলেই মনে করতেছি। রাফিনহা বর্তমানে তার ক্যাপাবিলিটিটা আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। তাকে যথাযথভাবে ব্যবহার করাটা এখন ব্রাজিলের অনেক বড় মানে উদ্দেশ্য কিংবা লক্ষ্য হওয়াটা দরকার বলেই মনে করতেছি। যদি সে কোনো কারণে ব্যর্থ হয় তার ন্যাশনাল টিমে, তাহলে তাকে মানে বাদ দেওয়ার একটা বিষয় আসতে পারে। আরও অনেক পরীক্ষিত প্লেয়াররাই তো দলে আছেন, মানে ক্লাবের হিসাব অনুযায়ী। তো ওদেরকে তো দরিবাল জুনিয়র তিনি দলে ইনক্লুড করছেন, তাহলে রাফিনহার বেলায় এরকমটা কেন? রাফিনহা যেহেতু পারফর্ম করতেছে তাকে তো আগেই মানে সেপ্টেম্বর উইন্ডোতে নেওয়া দরকার ছিল, যেহেতু নেওয়া হয় নাই, সামনে হয়তো মানে সেটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। রাফিনহাকে সুযোগ দিলে সে অবশ্যই সেই সুযোগের দামটা ব্রাজিলকে দিবে, আর তাকে যদি সুযোগই না দেয়া হয় তাহলে সেটা হবে ব্রাজিলের জন্য অনেক বড় ব্যর্থতা। দরিবাল জুনিয়রের সব দিকে মনোযোগ দেওয়া দরকার, প্লেয়ারদেরকে খুবই গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করে, পরীক্ষা নিরীক্ষার তো কিছু নেই, মানে এখানে ওনার যেই ধরনের মেন্টালিটি কিংবা যেই ধরনের ওনার ট্যাকটিক্সের সাথে যায় তাদেরকেই নেওয়া দরকার। আর রাফিনহা তো তার পারফরমেন্সটা সে খুবই সলিডভাবেই দিয়ে যাইতেছিল, তাহলে ওই আগের বেলাতে দরিবাল কেন মানে স্কোয়াডে অ্যাড করেন নাই বা ওইটা কেন করা হয় নাই? তো ওই প্রসঙ্গ যেহেতু চলে গেছে অতীত, তো ওইটা নিয়ে এত বেশি না থেকে, যেহেতু রাফিনহা বর্তমানে খুবই পজিটিভলি তার যা আছে সব কিছুই তার ক্লাবকে দিয়ে যাইতেছে এবং সে স্কোরও পাইতেছে, অন্যদের সাথে তার কানেকশনটাও ভালো, তাহলে এইগুলাকে মানে দরিবাল অবশ্যই ওনার ব্যবহারের আওতায় আনা দরকার। পজিশনকে ঠিকঠাক মতো প্লেয়ার দিয়ে সাজানো গেলে ওইখান থেকে পারফরমেন্স এমনিতেই বেরিয়ে আসবে। রাফিনহার মতো প্লেয়ারকে যদি দলের বাইরে রেখে পরিকল্পনা সাজানো হয় তাহলে ব্রাজিলের অবস্থা যেরকম আছে সেই রকমই থাকবে বলে মনে করতেছি। প্লেয়ার পারফরমেন্স করতেছে সেটা দেখাই যাইতেছে, তার পারফরমেন্স সলিড আছে, তাহলে তাকে মানে তো বাইরে রাখার কোনো ধরনের কোনো সুযোগ তো মানে থাকার কথা নয়। তো পরবর্তীতে আমি খুব করেই চাইবো এই প্লেয়ারটা, যেহেতু তার মন মানসিকতা ঠিক রেখেই একদম দেখাই যাইতেছে তার পারফরমেন্সটা একদম খুব বেস্ট আকারেই আছে, তাহলে তাকে দলে ইনক্লুড করে সেই অনুযায়ী পরিকল্পনা করে এবং তাকে সুযোগ দেওয়াটা খুবই উচিত হবে বলেই মনে করতেছি। দরিবালের অবশ্যই মানে অনেক সচেতন থাকতে হবে, আর সচেতনতার পরিচয়টা ওনাকে মানে খুবই গাঢ়ভাবে দিতে হলে রাফিনহার মতো প্লেয়ারকে অবশ্যই দলে বেড়াতে হবে। দলে বেড়ানোর মাধ্যমেই তারপরেই সচেতনতার পরিচয় দিতে হবে বলেই মনে করতেছি। এই ধরনের প্লেয়ারকে যদি দলের বাইরে রেখে পরিকল্পনা সাজানো হয় তাহলে সেটা কোনোভাবেই সচেতনতার আওতায় পড়বে বলে মনে করতেছি না।